ডাচ ডেইরি লিমিটেডের মূল আকর্ষণ হচ্ছে এই গরুগুলো। সরাসরি আসলে না দেখলে এটার সৌন্দর্যটা আসলে বোঝা যাবে না এটা কতটা সুন্দর। এটা প্রায় 1 টন প্লাস আছে। 7 বছরে এত সুন্দর একটা আউটপুট আমরা বের করতে পারছি। 4টা ব্রিডের আমাদের এখানে গরু আছে, লিমুজিন, ফ্ল্যাগবি, শার্লক, ব্ল্যাক অ্যাঙ্গাস। এটি আসলে খামার আর বলা যায় না, ডাচ ডেইরি লিমিটেড এখন এটি একটা ইন্ডাস্ট্রি। ডানে বামে যেই গরুগুলো দেখতে পারতেছেন, তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে 600 থেকে প্রায় 800 কেজি ওয়েটের গরু এই শেডের ভিতরে আছে। চেহারাতেই ওর এত মায়া, এটাই তো চাই না, এটাই তো চাই। 200 থেকে 300 কেজি লাইভ ওয়েটের এই রোটাতে আছে। একটা গরু প্রতিদিন 1400 থেকে 1500 গ্রাম করে প্রতিদিন বড় হয়। এদের কুচটা এরকমই থাকে, কিন্তু মাসেলটা তৈরি হলে এত সুন্দর লাগে না। এটার ওজন প্রায় 1200 কেজি প্লাস আছে আমাদের এখানে। আমাদের ফার্ম থেকে যে কাস্টমার একবার গরু ক্রয় করে সে বারবার আমাদের ফার্ম থেকে গরু ক্রয় করতে চেষ্টা করে। ডাচ ডেইরি লিমিটেডের মূল আকর্ষণ হচ্ছে এই গরুগুলো। কারণ হচ্ছে নিজের ঘরের বাচ্চা যখন এইরকম আউটপুট দেয় তখন আনন্দ খুশি সব কিছু অনেক বেশি, এবং ভবিষ্যতের যে লক্ষ্যটা থাকে সেটাও অনেকটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আমরা শুনবো এগুলোর বয়স কতদিন হয়েছে, আগে এটা শুনি। আচ্ছা ম্যাডাম, এখানে আমাদের টোটাল 4টা ব্রিডের আমাদের এখানে গরু আছে, লিমুজিন, ফ্ল্যাগবি, তারপর আপনার শার্লক, ব্ল্যাক অ্যাঙ্গাস। এই টোটাল 4টা ব্রিডের আমাদের গরু আছে। পাশাপাশি আমাদের যেটা খুবই সুন্দর গরু, সামনে যে কালো গরুটা, হ্যাঁ, এটা মানে আমাদের ডাচ ডেইরি সর্বপ্রথম আমি এই 7 বছরে এত সুন্দর একটা আউটপুট আমরা বের করতে পারছি। ওর হাইট বলেন? প্রায় 63 থেকে 64 পর্যন্ত আছে, ব্রাহ্মা ক্রস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওদের গ্রোথ, ওদের রোগ বালাই সবকিছু মিলিয়ে একটু ডিটেইলে বলেন। এটা আসলে কি ম্যাডাম, অনেক চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট এটা আমাদের এখানে। আপনারা জানেন যে আমরা ডাচ ডেইরি কয়েকটা বিষয় নিয়ে মূল ফোকাসে থাকি। সেটা হচ্ছে প্রথমত আমাদের হচ্ছে এখানে নিট অ্যান্ড ক্লিন, যেটা দেখতেছেন আমরা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের মেন ফোকাসটা থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে না, বাইরের যেই অনেক ধরনের মানে রোগবালাই থাকে এইগুলা যাতে আমাদের এখানে স্পর্শ করতে না পারে, আমাদের ফোকাসটা ওইভাবেই থাকে। এবং এই যে 100% যে জেনেটিক্সের যে গরুগুলো আছে, এই তো ক্রসবিট, আমাদের এখানে ক্রসবিট করছি আমরা। অনেক চ্যালেঞ্জ এগুলো বড় করা, অনেক চ্যালেঞ্জ। যেমন আপনার একটা গরু প্রতিদিন 1400 থেকে 1500 গ্রাম করে প্রতিদিন বড় হয়। 1400 থেকে 1500 গ্রাম। আর এই 1400 থেকে 1500 গ্রাম ওজন বৃদ্ধি হয়। ওজন বৃদ্ধি করতে কি পরিমাণে খাবার লেগেছে? আমাদের এখানে প্রতিদিন ওরা প্রায় 50 থেকে 60 কেজি দানাদার প্লাস হচ্ছে আপনার সাইলেজ মিক্সড করে যে আমাদের টিএমআরটা করি আমরা, ওইটা খাবারটা খায় ওরা 3 বেলা। তাহলে এই খাবারটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? এটা অনেক টাকা ম্যাডাম। এগুলো আসলে অনেক শখের গরু, আর সবাই আসলে এগুলো এফোর্ড করতে পারবে না, পালতেও পারবে না। মানে প্রথম আপনাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে তৈরি করা, আমরা তৈরি করে দেখি, বিনিয়োগটা বেশি হয়ে গেলেও আপনার এই আউটপুটটা কি আসে সেটা আপনারা দেখেছেন। এটা আমাদের একটা মানে টেস্টিং প্রজেক্ট ছিল। আলহামদুলিল্লাহ আমরা সফল এইদিকে, আলহামদুলিল্লাহ। যে আমরা এই যে চ্যালেঞ্জ যেগুলো আছে বর্তমানে আপনি জানেন, 1-1.5 মাস ধরে একটা রোগ বের হয়েছে, ইপিমিনাল ফিভার, প্রতি বছরই আসে। এই যে ক্রস ব্রিড যেগুলো আছে এগুলোর প্রতি মানে সমস্যা হয় বেশি। দেশি যে গরুগুলো থাকে এতটা সমস্যা হয় না, সমাধানযোগ্য। বাট এইগুলার প্রতি যদি হয়ে যায়, প্রথম দিকে যদি আমরা লক্ষ্য না করি, তো সেই ক্ষেত্রে এগুলো বাঁচানো খুব টাফ হয়ে যায়। এই যে এই সময়টা আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে। খামারি ভাইয়েরাও সতর্ক থাকেন আমি জানি, এবং আমরা যারা খামারে প্রবেশ করছি বা করব, আমরাও যাতে এই ব্যাপারে একটু সচেতন হই, কারণ কারোর ক্ষতি করা কিন্তু যাবে না। আচ্ছা, এই গরুগুলোতে আবার ফিরে আসি। গরুগুলোর কুচ নেই, আমি বলি না যে গরু কুচ না থাকলে আমার গরু ভালো লাগে না, সুন্দর লাগে না, সৌন্দর্যই থাকে না। কিন্তু আমরা এখন যে জাতগুলো আপনাদের সামনে তুলে এনেছি, এই জাতগুলোর আসল সৌন্দর্যটা কোথায়
জানেন এদের মাসেলে, হ্যাঁ Right. এদের কুচটা এরকমই থাকে কিন্তু মাসেলটা তৈরি হলে এত সুন্দর লাগে না, একদম গোল থলথলে আকৃতির না হয়ে যায়। কিন্তু হ্যাঁ জি, জি। ফিট থাকে একদম, মনে হয় কি জিম করে আসলো মাত্র, রাইট রাইট। এরকম লাগে। এছাড়াও আমাদের কিছু আপনার স্পেশাল বেলজিয়াম ব্লু আছে, বেলজিয়াম ব্লু ব্ল্যাক, বেলজিয়াম ব্লু হোয়াইট, বেলজিয়াম ব্লু ব্লু, এই 3টা ব্রিডের আমাদের গরু আছে ভিতরে। ওইটা ডিসপ্লে করিনি, যেগুলো প্রায় 1 টন প্লাস আছে। এগুলো এখানে যে যা দেখতেছেন 2টা গরু বাদে হয়তো বা ম্যাক্সিমাম আমাদের 1100 থেকে 1200 কেজির মধ্যে আছে। আচ্ছা আমরা তাহলে একটা একটা গরুর ওজন এবং একটু ডিটেলে ক্রেতাদের উদ্দেশ্যে বলি। হ্যাঁ জি জি। এটা হচ্ছে লিমুজিন ব্রিডের একটা গরু। এটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে 2.5 বছর ধরে আমরা এখানে পালতেছি। এটা সর্বোচ্চ আপনার 1300 কেজি পর্যন্ত ওজন হয়, বাট আমাদের এখানে এটা 1100 প্লাস আছে। এটা আচ্ছা দিনে কত কেজি খাবার খেয়েছে ও? প্রায় আপনার 120 কেজি। 120 কেজি। আচ্ছা পরের গরুটি। জি, এটা হচ্ছে শার্লক ব্রিডের একটা আমাদের এখানে কালেকশন। আমাদের এখানের বাচ্চা, ও প্রায় আপনার 2.5 বছর প্লাস আমাদের এখানে আছে। এটার ওজন প্রায় 1200 কেজি প্লাস আছে আমাদের এখানে, প্লাস মাইনাস। আচ্ছা আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যাঙ্গাস। মাশাআল্লাহ খুবই এটা সুন্দর, খুবই একটা কালো। কালো, একদম কুচকুচা কালো, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে। এটার ওজনও প্রায় 1 টনের প্লাস আছে। এটা সবকিছু মিলে খুবই সুন্দর, ওকে দেখতে পারেন। পরেরটি। পরে এটা যেটা দেখতেছেন, এটাও শার্লক ব্রিডের একটা গরু। এটাও আমাদের এখানের বাচ্চা। এটা প্রায় 2.5 বছর প্লাস ধরে আমাদের এখানে পালতেছি। আর পরে যেটা আছে, এটাও প্রায় আপনার 1200 প্লাস আছে, যেটা শার্লক বললাম। আর এটা হচ্ছে ফ্ল্যাগ বি। এটা ছোট বাচ্চা কালেকশন করেছিলাম আমরা। এটাও প্রায় আপনার 900 প্লাস আছে এটা ওজনটা। আর যেটার কথা আপনাকে একটু আগে বলছিলাম যে আমি 7 বছরে এত সুন্দর গরু আমি তৈরি করতে পারিনি। যেই গরুটার কথা বলতেছিলাম, এটা ডাচ ডেইরির এক্সক্লুসিভ বলা চলে। আচ্ছা যে আলহামদুলিল্লাহ হয়তো বা ভিডিওতে এটা এত বড় বোঝা যাচ্ছে না, বা এটা সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না, সরাসরি আসলে না দেখলে এটা সৌন্দর্যটা আসলে বোঝা যাবে না এটা কতটা সুন্দর। এটা প্রায় 1 টন প্লাস আছে এটা আমাদের এখানে। আর এটা সুন্দরের পাশাপাশি আমরা সুস্থতার কথাটাও কিন্তু জি, আমরা জি, জি। আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারছি, গরু দেখেই বোঝা যাচ্ছে। এরপরে প্রতিটি গরুর কিন্তু ডেটা তাদের কাছে কিন্তু আছে। Right, right. আপনারা চাইলে সব খাতা কলম খুলে আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সামনে ঈদুল আজহা, আমরা আল্লাহকে খুশি করতেই আমাদের প্রিয় প্রাণীটিকে কোরবানি দিয়ে থাকি। আর এই প্রাণীটি প্রিয় তখনই হয়ে ওঠে যখন আমাদের চোখে তার সৌন্দর্য ধরা পড়ে, তার সুস্থতা ধরা পড়ে। সেই সাথে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারছি যে এখানে যত গরু আছে এই কোরবানির জন্য বা সামনের কোরবানির জন্য যেগুলো রেডি করা হচ্ছে, খুব আরাম আয়েশে আপনার প্রিয় প্রাণীটি এখানে লালিত পালিত হচ্ছে। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ কিন্তু করা হচ্ছে না। থাকার ব্যবস্থাপনা, খাওয়ার ব্যবস্থাপনা সর্বদাই কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা সারাদিন ধরে এই খামারে আছি, ঘাস বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, ঘাস কাটা হচ্ছে, খাবার তৈরি করা হচ্ছে, অসংখ্য মানুষ কিন্তু কাজ করছে এই খামারে। এটি আসলে খামার আর বলা যায় না, ডাচ ডেইরি লিমিটেড এখন এটি একটা ইন্ডাস্ট্রি, যেখানে ডেইরি সেকশন এবং ফ্যাটেনিং সেকশন মিলিয়ে প্রায় কতজন মানুষ কাজ করছে? আমাদের এখানে প্রায় 130 জন প্লাস দৈনিক কাজ করতেছে স্টাফ কাজ করছে, এবং রাতের ব্যাচ আলাদা, দিনের ব্যাচ Right, নিশ্চয়ই right, আলাদা। right, right. ফ্যাটেনিং একটু রাতে হয়তো কম লাগে, কিন্তু জি। ডেইরিতে তো পারবেন না, জি, জি, সেখানে জি। তো লোক লাগছে। ডেইরিটা আমাদের 3টা থেকে শুরু হয়, একদম 6টার আগে আমার এটা ক্লোজ হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমরা এই গরুগুলো দেখে নিলাম, এদেরও কি দাম বলতে পারছি না আমরা? না, আসলে যে বললাম না, অন ক্যামেরাতে আসলে বোঝা যাবে না যে গরুটা আসলে কত সৌন্দর্য, আসলে কোরবানি জিনিসের সৌন্দর্যের উপরে দাম থাকে, এবং সেটা সচক্ষে না আসা দেখা পর্যন্ত বোঝা যায় না। ছোট গরু ক্যামেরাতে অনেক বড় লাগে, বড় গরু ছোট দেখা যায়। এই জন্য যারা আগ্রহী ক্রেতা সবাই, আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনারা ডাচ ডেইরিতে আসুন। মানে সকল ধরনের ছোট বড় সকল ধরনের কালেকশন আমাদের কাছে আছে। আশা করি ইনশাল্লাহ খালি হাতে এখান থেকে যাবেন না, কম বেশি হোক আমরা এখান থেকে আপনাদের প্রিয় যে গরুটি আমরা আপনাদের একদম ঘরে পৌঁছায় দিব, এবং ডেলিভারি কিন্তু ফ্রি। আচ্ছা এই জায়গায় আসতে চাই, যদি কেউ গরু কিনতে চায় আপনাদের কাছ থেকে, আপনারা গরুটা কিভাবে পৌঁছে দেবেন সব ব্যবস্থাটি আপনি একটু ক্রেতাদের উদ্দেশ্যে জি, বলে দেবেন। আমাদের এখানে আপনার মাধ্যমে যদি কোনো কাস্টমার আসে, বা আমাদের রেগুলার যে কাস্টমার আছে, আজকে মনে করেন একটা গরু মানে পছন্দ করে গেল, সেটা যদি লাইভ ওয়েটে ওজন হয়, সেটা আমরা ঈদের 1 সপ্তাহ আগে
সে আইসা গরুটা সুস্থ সবল সব কিছু চেকটাক করে যাবে, পেমেন্ট করে যাবে। আমরা তার চাহিদা মতো ঈদের 3 দিন আগে হোক বা 2 দিন আগে হোক বা চাঁদ রাতে হোক আমরা ডেলিভারি করে দেবো শিডিউল অনুযায়ী। ইনশাল্লাহ। আমরা এতক্ষণ বড় বড় গরুগুলো দেখালাম, এবার অনেকের একটা বিশাল সংখ্যক ক্রেতা আছেন যাদের চাহিদায় দেশি গরু এবং একটু ছোট সাইজের, জি। কম ওজনের গরুর একটা বিশাল সংখ্যক জি, জি। চাহিদা কিন্তু রয়েছে। আমরা একটু দেখাতে চাই, জি অল্প করে দেখাবো। চলেন আমরা চলুন। ওই সেটে যাই। ডাচ ডেইরিতে এলে আপনাদের চোখে গরুর আরামটা মুগ্ধতা ছড়াবে এরকম মনে হয়, মানে খুব স্পষ্ট হয়ে থাকে এই ব্যাপারটি। পরিষ্কার পরিচ্ছন্নতা, খামারের ভেতরে শেডের ভেতরে একটুও গন্ধ নেই, মশা মাছিও তুলনামূলক অনেক কম। আর শেডের দৈর্ঘ্যের দিকে তাকালে তো আপনি হারিয়ে যাবেন, দৈর্ঘ্য অনেকটা। আপনি কি এই মুহূর্তে বলতে পারবেন, আমি যদি জিজ্ঞেস করি দৈর্ঘ্যে কত আছে? প্রায় 400 প্লাস। 400 প্লাস মিটার। আছে, 400 মিটার দৈর্ঘ্যে, এবং প্রস্থে প্রায় 60 আছে। এবং এক একটি গরুর জন্য ছোট বড় মিলিয়ে, কারণ ওইভাবেই তো সেট করা হয়েছে যে কোন পাশে ছোট গরু রাখা হবে, কোন পাশে বড় গরু রাখা হবে, সেইটাকে মাথায় রেখেও প্রতিটি গরুর জন্য ভালো পরিমাণে জায়গা দেওয়া হয়েছে। ছোট গরুর জন্য যেরকম জায়গা দেওয়া হয়েছে, বড় গরুর জন্য তো আরও জায়গা দেওয়া হয়েছে। খাদ্য ব্যবস্থাপনার যে চারিটি, এই চারিটিও খুব এটাই হওয়া উচিত, সেইভাবেই করা হয়েছে। এবং আপনারা ওদের ম্যাট সব কিছুই খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। আচ্ছা দর্শক, আমরা এখন যে লাইনটি দেখাচ্ছি এই লাইনে সব ছোট গরু রাখা হয়েছে। আমরা একটু ওজনটা শুনে নেই ভাইয়া, এসব লাইনে কি ধরনের কি সাইজের গরু পাওয়া যাবে? আমরা এখানে 3টা যে সেগমেন্টের কথা বলছিলাম আপনাকে, যে 200 থেকে 300 কেজি লাইভ ওয়েটের এই রোটাতে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 550 টাকা লাইভ ওয়েটের রো। এরপরে আমরা যত পিসে যাব, এটা হচ্ছে 300 থেকে 400 কেজি লাইভ ওয়েটের রো, ওইটা টোটালি আলাদা, ওইটা হচ্ছে 580 টাকা করে। আর এরপরে যেই সেগমেন্টটা আছে সেটা হচ্ছে 400 থেকে 600 এবং প্লাস। আমরা ওই 3 নাম্বার সেটে যখন যাব আপনাকে দেখাবো, ওখানে ওই টোটালি আলাদা, ওইটা ঠিকা দরে আমরা সেল করি, এটা লাইভ ওয়েটে সেল করতে পারি না। আচ্ছা, লাল কালো সাদা যার যেটা পছন্দ সেটাই কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এর আগে যখন আমি এসেছিলাম তখন গরু ছেড়ে আপনাদেরকে দেখিয়েছি, বা আমরা অনেকেই দেখিয়েছি, কিন্তু এই জায়গাটি নিয়ে একটু ছোট্ট করে আমি কথা বলতে চাই। আমাদের দেশের অনেক খামারি ভাইয়েরাই ফ্যাটেনিংয়ে চেষ্টা করেছে যে গরু ছেড়ে লালন পালন করবার একটা বিষয় আমরা দেখেছি, এবং তারা অনেক বছর ধরে চেষ্টাও করেছে, আমি দেখেছি একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছে। কিন্তু যেটা হয়, ফ্যাটেনিং গরু একটা সময় গিয়ে না, যেমন ওজন ওদের বাড়তে থাকে, একটা সময় গিয়ে ওজন কমতে থাকে। ওজন কমতে থাকার আরেকটা কারণ, ও যত নাড়াচড়া করবে সেক্ষেত্রে ওজনটা কমেই যায়, খুব স্বাভাবিক এই ব্যাপারটি। তো যেটা হয়, ছাড়তে হয়, কিন্তু সেটা একটা সময় আছে, একটা সময় আছে যেটা আপনারা করে থাকেন, যে ঠিক কোন বয়সে আপনারা গরু ছেড়ে রাখেন এবং কোন বয়স পরে এসে আপনাদেরকে বাঁধতেই হয়, বাধ্য হয়ে। ম্যাডাম, আমাদের এখানে আমরা যখন আপনাকে বলছি যে আমরা শাহিওয়াল গরুগুলা যখন কালেকশন করি বাজার থেকে, আমাদের এখানেও হয় 60% আমরা বাইরে থেকে কালেকশন করি শাহিওয়াল, আর 40% আমাদের এখানকার ব্রিড। তো যেটা আমরা 9 মাস থেকে 10 মাসে যে কালেকশন করি বাচ্চাটা, ওইটা আমরা 18 থেকে 22 মাস পর্যন্ত আমরা ছেড়েই পালি। আপনি দেখতে পারতেছেন ওই সামনে যে ব্লকগুলো আছে সব ওখানে খালি, ওখানে কিন্তু আমাদের শাহিওয়াল ব্রিডগুলো ছিল। ওইটা যখন বড় হয়ে গেছে, 250 থেকে 300 কেজি হয়ে গেছে, তখন ওর ওজন প্লাস হচ্ছে ওর সৌন্দর্য দিক দিয়ে যে মারামারিটা করে এটা নষ্ট হয়ে যায়। তখন আমরা প্রতিটা ব্লকে ওর সেগমেন্ট অনুযায়ী আমরা ঢুকেই ফেলি যে হ্যাঁ, এটা শাহিওয়াল ব্লক, শাহিওয়ালেই থাকবে, এটা লিমুজিন ব্লক, লিমুজিনে চলে যাবে। টোটাল ওর খাদ্য দানাদার ব্যবস্থা বা ওর যে সেবা যেটা দরকার, ব্লক টু ব্লক না করলে আসলে প্রপারলি ওকে ওইটা সেবাটা দেওয়া যায় না। এই জন্য আমরা আলাদা করে নিয়ে আসি। 6 মাস প্লাস আমরা হচ্ছে দানাদার সাথে সাইলেসটা, আমাদের নিজস্ব যে সাইলেস, আমরা প্রায় 10,000 টনের উপরে সাইলেস করি। সেই সাইলেসগুলো আমরা কন্টিনিউয়াসলি ঘাসের
অল্টারনেটিভ হিসেবে আমরা সাইলেজটা ইউজ করি। আর যখন ঘাস কন্টিনিউ চলে আসে তখন ঘাস আমরা দিতে থাকি। সারাদিনই আমরা কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু সন্ধ্যা নেমেই এলো, কিছু করবার নেই আসলে। কিন্তু আমি খালি চোখে যে দেখছি এই ছোট গরুগুলো, যে ওজন আমরা বললাম এত সুন্দর, মাশাআল্লাহ প্রতিটা গরুই আপনাদের পছন্দ হবে। আমরা লাইভ ওয়েট কিন্তু বলে দিয়েছি, ছোটোর মধ্যে আপনারা যারা একাও নিতে চান তারাও আসবেন। এখানে আসলে আপনাদের এই গরুগুলো পছন্দ হবে। যেমন এই গরুটা মাশাআল্লাহ, চেহারাতেই ওর এত মায়া, এটাই তো চাই না, এটাই তো চাই, চোখ মুখ সব কিছু সুন্দর। ডানে বামে যেই গরুগুলো দেখতেছেন আমাদের এখানে প্রায় 250 গরু আছে এখানে, মানে ম্যাক্সিমাম হচ্ছে 90.9% হচ্ছে এখানে প্রায় লাল গরু সব, যেটা সবচেয়ে বেশি ডিমান্ডেবল। কিছু কালো আছে আর কিছু মির কাদিম আছে আমাদের এখানে, আমাদের মুন্সিগঞ্জের বিখ্যাত যে মির কাদিম এটা আছে। আর এখানে যে আপনার যে কাস্টমারের যে ডিমান্ড 400 থেকে 800 কেজি যে গরুগুলা, এখানে ম্যাক্সিমাম হচ্ছে এই গরুগুলো আমাদের এখানে পাবেন। আচ্ছা, আমরা তো গরু দেখে নিলাম ভাইয়া, গরু ছাড়া আপনারা আর কি কি নিয়ে কাজ করছেন? আমরা আসলে আমাদের মেইন ফোকাসটা আসলে ডেইরি থেকে আমরা দুধ পাচ্ছি, প্লাস হচ্ছে দুধ থেকে আমরা ঘি পাচ্ছি, মাঠা পাচ্ছি, দই পাচ্ছি। এই প্রোডাক্টগুলো আমাদের ফেসবুক পেজ আছে, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, কেউ যদি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে ডাচ ডেইরি যে পেজটা আছে ফেসবুক পেজ, ওই পেজে নক করলে তারা অর্ডার করতে পারবে। আসিফ ভাইয়া সারাদিন অনেক সময় দিয়েছেন, কথা বলে ভালো লাগলো। নিশ্চয়ই আবার দেখা হবে, সামনের পথটি কেমন হয় আমরা দেখব, ধাপে ধাপে দেখতে থাকবো আমরা। ভালো থাকবেন, আবার দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ, সারাদিন অনেক পরিশ্রম করলেন এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদের জানাতে চাই সবাই ডাচ ডেইরিতে আসুন, দেখুন, ইনশাল্লাহ আপনার পছন্দ মতো গরুটি আপনি পেয়ে যাবেন এখানে। আমরাও দেওয়ার জন্য এখানে প্রস্তুত আছি। আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ ইমতিয়াজ চৌধুরী, ডাচ ডেইরি লিমিটেডে ভেটেরিনারি ডাক্তার হিসেবে কর্মরত আছি। আমরা যদি ডাচ ডেইরি ফার্মের 3টা ইউনিকনেস নিয়ে যে কথা বলি, তো প্রথমত আমাদের ফার্মের খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নের কথা আমি বলবো। আমাদের ফার্মে পর্যাপ্ত পরিমাণে আমরা আমাদের গরুকে কাঁচা ঘাস, সাইলেজ প্রোভাইড করে থাকি। পাশাপাশি আমরা যে দানাদার খাবারগুলো দিই এগুলো আমরা সর্বোচ্চ কোয়ালিটি ইনশিওর করে থাকি। পাশাপাশি আমাদের যে ফিড ফর্মেশন হয়, রেশন ফর্মেশন হয়, এটা আমাদের নেদারল্যান্ডের একজন অভিজ্ঞ নিউট্রিশনিস্টের মাধ্যমে আমরা এই রেশন ফর্মেশন করি এবং প্রতিনিয়ত ডে বাই ডে আমরা এটা আপডেট করি। আমাদের ফার্ম থেকে যে কাস্টমার একবার গরু ক্রয় করে সে বারবার আমাদের ফার্ম থেকে গরু ক্রয় করতে চেষ্টা করে। এটা আমরা যেহেতু তাদেরকে বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, এই জন্যেই আমরা সবসময় রিপিট কাস্টমার পাই। থার্ড যে ইউনিকনেস আমরা আমাদের ফার্মের সেটা বলবো যে সেটা হলো যে ওভারঅল ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজমেন্ট সুন্দর থাকার কারণে আমাদের ফার্মটা অনেক বেশি গোছালো, সেটা আমাদের বায়োসিকিউরিটি হোক, লেবার ম্যানেজমেন্ট হোক, সব দিক থেকে। আমরা আমাদের ফার্মে যখন প্রথম কোনো গরু আসে প্রথমে ডাইরেক্ট আমরা আমাদের মেইন শেডে নিয়ে আসি না, আমরা প্রথমে তাদেরকে আমরা কোয়ারেন্টাইন শেডে রাখি। ভ্যাকসিনেশন করার পরে আমরা আমাদের মেইন শেডে তাদেরকে ট্রান্সফার করে থাকি। 24 ঘন্টা আমরা এই গরুগুলোকে মনিটরিং করি, যখনই কোনো সমস্যা হয় ইমিডিয়েট আমরা তাদের চিকিৎসার জন্য নিয়োজিত আসি। যেহেতু আমাদের দেশে আপনারা জানেন যে লাম্পি স্কিন ডিজিজ, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, বোভাইন ইনফ্লুয়েঞ্জাল ফিভার এগুলো খুব লেগেই থাকে। এই জন্য আমরা নিয়মিত এলএসডি ভ্যাকসিন এবং এফএমডি ভ্যাকসিন আমরা রেগুলার করে থাকি। এই জন্য আমাদের ফার্মে বিগত কয়েক বছরে এসব রোগ থেকে আমরা অনেক অংশে দূরে রয়েছি। লাস্ট আমাদের 2025 সালের নভেম্বরে আমাদের ঢাকায় যে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হলো, সেখানেও সারা বাংলাদেশের সমস্ত ফার্ম ক্যাটাগরিতে ডাচ ডেইরি লিমিটেড প্রথম স্থান অধিকার করছে। এই কারণে সরকার থেকে স্বর্ণপদক এবং নগদ অর্থ আমাদেরকে পুরস্কৃত করেছে।